আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে ফ্যানের কার্টুন দিয়ে একটি ইনকিউবেটর বানিয়েছি এবং তার ভিতরে হাঁস মুরগির ডিম দিয়ে আমি পরীক্ষা করেছি সেখান থেকে কতগুলো বাচ্চা পাওয়া যায়। তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব এই ফ্যানের কার্টুনের ইনকিউবেটর থেকে আমি কত পার্সেন্টেজ বাচ্চা পেয়েছি সেই বিষয়ে। তো অনেক দিন আগে দারাস অ্যাপ থেকে আমি পণ্যগুলো অর্ডার করে নেই এবং সেই পণ্যগুটি প্যাকেট খুলে দেখতে থাকি সবগুলো ঠিকঠাক আছে কিনা। তো ইনশাল্লাহ আমি সবগুলো প্রোডাক্টই ভালোভাবে বুঝে পেয়েছি। তো এইগুলো দিয়ে আমি ইনকিউবেটর বানানো শুরু করে দিলাম। তো দেখুন একের পর এক আমি সবগুলো পাশপাতি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে সবগুলো লাগানোর পর আমার ইনকিউবেটর সম্পূর্ণ হয়েছে। তো আমার ইনকিউবেটরে যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো আমি জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নিচ্ছি। তার কারণ আমি চাচ্ছি এর ভিতরে কোনো প্রকারের যেন জীবাণু অ্যাটাক করতে না পারে। এই জন্য আমি সবগুলো ডিম স্প্রে করে নিলাম। তো 21 দিন পর আমি এখান থেকে খুব বেশি একটা বাচ্চা পাইনি, কারণ এই ইনকিউবেটরের ভেতরে ডিম বসানোর পর আমাদের এখানে অনেক দিন কারেন্ট ছিল না। এই কারণেই মূলত বাচ্চার পার্সেন্টেজ তেমন ভালো আসেনি। তো ইনকিউবেটর যদি আপনারা বানাতে চান তাহলে একটু মজবুত ভালো করে বানাবেন। এই ধরনের কার্টুনের ভিতর আসলেই সত্যি তেমন বেশি বাচ্চা পাওয়া যায় না। তো দেখুন আমি এখানে ডিম দিয়েছিলাম 25 পিস আর হাঁসের ডিম দিয়েছিলাম 7 পিস। তো এখান থেকে আমি মুরগির বাচ্চা পেয়েছি 15 পিস আর সাথে কিছু ব্রয়লারের বাচ্চা কিনে নিয়ে এসে এক জায়গায় রেখেছি। আমি ধানের গুঁড়া দিয়ে দিয়েছি ভিতরে। দেখুন বাচ্চাগুলো কি সুন্দরভাবে সেগুলো খাচ্ছে। তো আপনাদের একটা কথা বলতে চাই, যদি আপনারা ছোটোখাটো ইনকিউবেটর বানাতে চান তাহলে এই ধরনের ফ্যানের কার্টুন কিংবা অগোছালোভাবে একটি লাইট দিয়ে ইনকিউবেটর বানালেন, সেখান থেকে কিন্তু আপনি ভালো বাচ্চা পাবেন না। তো অবশ্যই কিছু টাকা খরচ হলেও ভালো করে ইনকিউবেটর বানানোর চেষ্টা করবেন। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।